নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু কম বেশি সবাই জানে, কিন্তু অনেকে ভাবে যে বাবা এত টাইম বানাতে আমরা করবো না। কিন্তু এই চটজলদি সহজ পদ্ধতিতে কীভাবে এই চিংড়ি মাছের মালাইকারি আমি বানালাম তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো আমি দই আর একটু কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম। একদম মিহি পেস্ট করে নিতে হবে কিন্তু। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে ভালো করে ভেজে নিয়েছি। আর সাথে এখানে গরম মশলা কিছু নিয়েছি, 2টো এলাচ, 2টো দারচিনি, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। এখানে একটু কাপে নিয়ে নিয়েছি আমি নারকেলের দুধ। চিংড়ি মাছের মালাইকারি বলে কথা, নারকেলের দুধ না হলে হবে? দেখো ইতিমধ্যে আমার মেয়ে একটা লঙ্কা নিয়ে এসেছে, মানে আমার ছাদ বাগানে কাঁচা লঙ্কা হয়েছিল, সেই কাঁচা লঙ্কাটা নিয়ে এসেছে। তো তবে চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু আমি বেশি ঝাল ব্যবহার করব না, কম ঝালই খাই আমরা। এতেই পারলে চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই, মানে চিংড়ি মাছ যে ভেজেছিলাম এর মধ্যেই গরম মশলা, যে গোটা গরম মশলা ছিল ওগুলো আমি একটু ফোড়ন দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এখানে 3 চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা নিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি কিন্তু আদা বাটা রসুন বাটা ফ্রিজে স্টোর করেই রাখি, বেশিরভাগ, মানে ধরো 1 সপ্তাহের মতন করেই রাখি, খারাপ হয়ে যায় না, টাটকাই থাকে। আর পেঁয়াজ বাটাটা আমি সঙ্গে সঙ্গে ইউজ করি। তো যাই হোক, তো বন্ধুরা এই সামনে কিন্তু জামাই ষষ্ঠী গেছে। তো কাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে কী কী রান্না হলো, কেমন কাটলো, তোমরা আমার মানে এখানে কমেন্ট করে শেয়ার করো। আসলে চিংড়ি মাছের মালাইকারিটা বানানোর পেছনে কিন্তু একটা গল্প আছে। জামাই গিয়েছিলেন চিংড়ি মাছের, মানে জামাই ষষ্ঠী করতে। তো সেখানে চিংড়ি মাছের মালাইকারি খাওয়া হয়নি, চিংড়ি মাছের কালিয়া করা হয়েছিল। তো সেই জন্য বাড়িতে ফিরে তার দাবি আমাকে চিংড়ি মাছের মালাইকারি খাওয়া। তো তার জন্যই চিংড়ি মাছের মালাইকারিটা বানানো। তো এখানে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি কি করেছি, কাঁচা লঙ্কার ওই পেস্ট করে রাখা কাজু আর মানে কাজু দই যে পেস্ট করে রেখেছিলাম মিক্সারে, সেটা অ্যাড করে নিয়েছি এবং ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু লবণ এতে করেছি। এখনও কিন্তু আমি মশলা এখানে কিছু অ্যাড করিনি, জাস্ট লবণ অ্যাড করলাম। মশলা মানে গুঁড়ো মশলার কথা বলছি, অ্যাড করলাম। তো লবণ অ্যাড করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটু সামান্য কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে এবং পাশ থেকে দেখো তেল ছাড়ছে। এই সময় কি করব, আমি নারকেলের যে দুধটা বের করেছিলাম সেই নারকেলের দুধটা এতে অ্যাড করে নেব। ভালো করে মিলিয়ে নিয়ে এতে সামান্য জল অ্যাড করব। জল আমি যে মিক্সারে পেস্ট করেছিলাম দই আর কাজু বাদাম, ওটার মধ্যে মিক্সারে একটুখানি জল, সামান্য পরিমাণ জল, মানে অ্যাকচুয়ালি চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু খুব পাতলাও হয় না, ঘনও হবে না। এই অবস্থায় আমি যতটা পরিমাণ জল, তোমরা তোমাদের প্রয়োজন মতনই জল অ্যাড করো। আমি সামান্য জল নিয়ে এখানে অ্যাড করেছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটুখানি মিডিয়ামের থেকে স্লো রাখবে, যাতে কাজুর সাথে দই যেহেতু আছে, তো দইটা যাতে না কেটে যায়। তো সেই জন্য হালকা করে এগুলোটাকে কন্টিনিউ নাড়তে হবে কিছু সময় ধরে। তো জামাই ষষ্ঠীতে কিন্তু যেটা গল্পটা তোমাদের করছিলাম, রান্নাবান্না কিন্তু প্রচুর হয়েছিল, তার একটা ছোট্ট ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো মশলা, মানে জলটাকে কষাতে কষাতে জলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করব। চিংড়ি মাছগুলো অ্যাড করতে করতে আর একটু গল্প করে নিই তোমাদের সাথে। তো জামাই ষষ্ঠীতে রান্না হয়েছিল কিন্তু অনেক কিছু, যেটা আগেই বললাম। তো তাতেও জামাইয়ের মানে খুব ইচ্ছে ছিল একটু চিংড়ি মাছের মালাইকারি খাবে। আসলে মায়ের একটু শরীরটা খারাপ ছিল, তবুও মা প্রচণ্ড মানে চেষ্টা করেছে, আয়োজনের কোনো ত্রুটি রাখেনি। আমার মা কখনোই সেটা করে না, এটা সবার মা বাবাই, মানে জামাই ষষ্ঠীর দিন অ্যাটলিস্ট জামাইকে, অন্যান্য সময় তো আদর যত্ন হয়। দিল্লি থেকে আমি যখন কলকাতায় যাই তখন মানে আমাদের এটাই ইচ্ছে থাকে যে একটু যেন মা বাবা বা ভাইদের একটু আদর পাই। যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এতে একটু গরম মশলার গুঁড়ো আর একটু দুধের মালাই যে হয় সেটা একটু অ্যাড করে নেব। তারপর আবার 2-3 সেকেন্ডের জন্য একটু ঢেকে দেবো, যাতে মশলাটা, মানে গরম মশলার ফ্লেভারটা আর মালাইকারির মানে মেন জিনিস যেগুলো, সেটা হচ্ছে দুধের মালাই অবশ্যই একটু দিতে হয়, তো সেগুলো যাতে একটু মিশে যায়। আর একটু এতে ঘিও কিন্তু
সবশেষে আমি অ্যাড করে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি তো রেডি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব আর সবাই মিলে একসাথে বসে খাবো। তোমরাও এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। সত্যি কথা বলছি, খুব সুন্দর লাগবে। খুব অল্প সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। জানি না সাবস্ক্রাইব কেন হচ্ছে না, বাড়ছে না, কিছু হয়তো ভুল ত্রুটি হচ্ছে। যে ভুল ত্রুটিগুলো হচ্ছে প্লিজ তোমরা কমেন্টে শেয়ার করো। আর আমার ভিডিও যেগুলো বানাচ্ছি সেগুলো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো। আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে লাইক করো। থ্যাংক ইউ।